আজকে আবার আমরা প্রথম থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা, এর মধ্যে ফোল্ডার খোলা সহ সব কিছু প্রথম থেকে দেখব। ঠিক আছে, প্রথমে কোথায় যেতে হবে? দিস পিসিতে যাইয়া লোকাল ডিস্ক সি, মানে যে জায়গায় আমরা ম্যামটা কি করছি ইনস্টল করছি ওই জায়গায় যেতে হবে। যাওয়ার পর ম্যাপে ঢুকবো, ঢোকার পর আমরা কি খুঁজে বার করব? htdocs নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারটা খুঁজে বার করব। খোঁজার পর এটার ভিতরে ঢুকবো, ঢুকে রাইট ক্লিক করে একটা ফোল্ডার ক্রিয়েট করব, নিউ ফোল্ডার। ফোল্ডারের যে নামটা দিব ওই নামটাই হবে আমাদের ওয়েবসাইটের নাম। ধরো আমরা দিলাম আমাদের ওয়েবসাইটের নাম আইটি সার্ভিস। আইটি সার্ভিস, তাহলে আমাদের ওয়েবসাইটের নাম কি এখন? আইটি সার্ভিস। এই ফোল্ডারের ভিতরে যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করব, কি করতে হবে? ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো এনে এই ফোল্ডারের ভিতরে রাখতে হবে। তাহলে আমরা ওয়ার্ডপ্রেস সবাই ডাউনলোড করছিলাম, কোথায় আছে? আমাদের কম্পিউটারে কোথাও না কোথাও আছে। যদি সরাসরি ডাউনলোড করে না দেয়, কোথায় থাকবে? ডাউনলোডসের মধ্যে এটা থাকবে। এই ওয়ার্ডপ্রেস ফাইলটাকে রাইট ক্লিক করে কি করতে হবে? কপি করতে হবে। কপি করে আমাদের ওই ওয়েবসাইটের ফোল্ডারের ভিতরে এনে কি করতে হবে? পেস্ট করতে হবে। কপি পেস্ট পারি তো সবাই? আচ্ছা, পেস্ট করার পর কি করব? এই ফাইলটাকে এক্সট্রাক্ট করতে হবে, কারণ যেহেতু এটা জিপ ফাইল নিয়ে কাজ করা যায় না। জিপ ফাইলে কি করতে হবে? আনজিপ করতে হবে। রাইট ক্লিক করে আমরা কি করব? এই যে এক্সট্রাক্ট হেয়ার, অথবা যেভাবেই যার যেটাই থাকুক এক্সট্রাক্ট শব্দটা লেখা থাকবে। ঠিক আছে, এটা ক্লিক করে কি করব? এক্সট্রাক্ট করব। করার পর দেখো আমাদের একটা নতুন ফোল্ডার আসছে, ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার আসবে। এখন এই জিপ ফাইলটা আমাদের আর দরকার নেই। জিপ ফাইলটা কি করব? কেটে দিব। কেটে দেওয়ার পর এই ওয়ার্ডপ্রেসের ভিতরে ঢুকবো। ঢুকে যতটা ফাইল আছে সবগুলো কি করতে হবে? ওয়ার্ডপ্রেস ফোল্ডারের বাহিরে নিয়ে আসতে হবে। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, কন্ট্রোল এক্স দিয়ে কি করব? কাট করব। কাট করে একটা ব্যাক দিব, দিয়ে এই ওয়ার্ডপ্রেস ফোল্ডারের বাইরে এসে কার্সরটা রেখে কি করব? কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। তারপরে এই ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা কি করতে হবে? কেটে দিতে হবে। কি করতে হবে? কেটে দিতে হবে। তারপর আমাদের ফাইনাল আউটপুট কি হলো? ফাইনাল আউটপুট হলো যে আমার ম্যাপে htdocs এর ভিতরে আমার ওয়েবসাইটের একটা ফোল্ডার আছে, ফোল্ডারের ভিতরেই wp অ্যাডমিন যুক্ত ফাইলগুলো থাকবে। ফাইনাল আউটপুট কি হবে? আমার ফোল্ডারের ভিতরে সরাসরি কোন ফাইলগুলো থাকবে? wp অ্যাডমিন যুক্ত ফাইল থাকবে, অন্য কোনো ফাইল থাকলে কাজ করবে না। এগুলো তো থাকবে wp অ্যাডমিন যুক্ত, মানে এই ফাইল সবগুলো ফাইল থাকবে। ওয়ার্ডপ্রেসের ভিতরে যত ফাইল ছিল সবগুলো কোথায় থাকবে? আমাদের ডোমেইন ফোল্ডার যেটা এটার ভিতরে। বলো ঠিক আছে। এরপর কি করতে হবে? আমাদের সার্ভারটা চালু করতে হবে। আমার সার্ভার কোনটা? ম্যাপটা। এই ম্যাপটাকে ডাবল ক্লিক করে আমরা কি করব? চালু করব। ম্যাপটা কিভাবে বুঝবো চালু হয়েছে? এই অ্যাপাচি সার্ভার আর মাইস্কুয়েল সার্ভারটা কি হবে? গ্রিন মার্ক আসবে। সবার আসছে? সবাই চালু করো, ম্যাপটা চালু করো। এই যদি কোনো আসে অ্যালাউ দিয়ে দিবা। অ্যাপাচি বা মাইস্কুয়েল যদি কোনো পারমিশন চায় এগুলো অ্যালাউ দিয়ে দিবা। তাহলে আমাদের সার্ভার সবাই সার্ভারটা চালু করো। সবার হয়েছে? এই দুইটা কি থাকবে? গ্রিন মার্ক থাকবে। তারপর এই যে আমরা ওপেন ওয়েব স্টার্ট পেজ নামে একটা পেজ আছে, দেখছো কি লেখা আছে? ওপেন ওয়েব স্টার্ট পেজ। এই জায়গায় আমরা ক্লিক করব। সবাই করো। ওপেন ওয়েব স্টার্ট পেজ। অথবা যে কোনো ব্রাউজারে গিয়ে localhost/mam দিলে এই পেজটা কি হবে? চলে আসবে। আচ্ছা, তার পাশে আরেকটা ট্যাব আমরা ওপেন করব। কোথায়? পাশে। এই ট্যাবটা থাকবে, এই ট্যাবটা কাটবো না আমরা। কোথায় ওপেন করব? পাশে।
পাশে ওপেন করার পর আমরা লিখবো, টাইপ করে কি লিখবো, লোকাল হোস্ট। কারণ আমাদের পিসিটা এখন কি হয়েছে, আমাদের পিসিটা বর্তমানে কি এটা লোকাল হোস্ট হয়েছে। এই লোকাল হোস্ট বলতে ওই আমার ম্যাম্প ফোল্ডারটাকে বোঝায়। কোনটাকে বোঝায়? ওই যে লোকাল ডিস্ক সির ভিতরে একটা ম্যাম্প ফোল্ডার ছিল। লোকাল হোস্ট বলতে কাকে বোঝায়? ওই ম্যাম্প ফোল্ডারের htdocs ফাইল যেটা ছিল ওই ফাইলটাকে বোঝায়। কাকে বোঝায়? ম্যাম্প ফোল্ডারের ভিতরে যে htdocs ফাইলটা ছিল, লোকাল হোস্ট বলতে ওই ফাইলটাকে বোঝায়। তাহলে স্ল্যাশ দেওয়া মানে কি, স্ল্যাশ দিয়ে আমরা কি করি, এর ভিতরে ঢুকি। স্ল্যাশ দিয়ে কি করি, এর ভিতরে ঢুকি। তাহলে htdocs এর ভিতরে ঢুকলাম। আমাদের ওয়েবসাইটের ফাইলের নাম কি? আমরা আজকে কি লিখছিলাম, ফাইলের নাম কি দিছিলাম আজকে? আইটি সার্ভিস, ITSERVIC, আইটি সার্ভিস। তাহলে লোকাল হোস্ট মানে বুঝাইলো কি, htdocs ফাইলটা স্ল্যাশ দিয়ে তারপর কার ভিতরে ঢুকবো, আইটি সার্ভিসের ভিতরে, ITSERVIC, আইটি সার্ভিস। কি হয়েছে তোমারটা? নিউ ফাইলে যাও, এখানে দেখো লোকাল হোস্ট টাইপ করে দেখো। প্লাস ট্যাবে ক্লিক করো। আমি বলতেছি, আমি করে নিই, তারপর আবার তোমাদের দেখাবো, ঠিক আছে? আমি করে নিই, আমারটা দেখো আগে। তাহলে আমরা লোকাল হোস্ট মানে কি বুঝাইলাম, ওই htdocs ফোল্ডারটা স্ল্যাশ দেওয়া মানে কি তার ভিতরে ঢুকা, স্ল্যাশ দেওয়া মানে কি তার ভিতরে ঢুকা। লোকাল হোস্ট ফোল্ডারের ভিতরে আমার কি আছে, আমার ওয়েবসাইটের নাম কি, আইটি সার্ভিস। আমি এন্টার চাপ দিব, তাইলে আমার কোন ফোল্ডারে হিট করবে, আমার কোন ওয়েবসাইটে দেখবে, ওই যে আমরা ওয়েবসাইট বানাইছিলাম আইটি সার্ভিস নামে, ওই ফোল্ডারে সে কি করবে, ঢুকবে। এই লোকাল হোস্ট বলতে কি বুঝাইতেছে, ওই ম্যাম্প ফোল্ডারের ভিতরে htdocs নামের ফাইলটা, ম্যাম্প ফোল্ডারের ভিতরে htdocs নামের ফাইলটা, ওই ফাইলের স্ল্যাশ দেওয়া মানে কি ভিতরে ঢুকা, স্ল্যাশ দেওয়া মানে কি ভিতরে ঢুকা। স্ল্যাশ দেওয়া পিছনে আমার এই ফাইলের ভিতরে আমার কি আছে, আইটি সার্ভিস নামে ফোল্ডারটা আছে। আবার দেখে আসি আমরা একটু লোকাল ডিস্ক সিতে যাই, এই ম্যাপে যাই। এই লোকাল হোস্ট বলতে কি বুঝাইছে, লোকাল হোস্ট বলতে বুঝাইছে এই htdocs কি বুঝাইছে ফাইলটা, এই ফাইলের ভিতরেই তো আমার কি আছে, এই আইটি সার্ভিস ফাইলটা আছে। তাই আমি লোকাল হোস্ট লিখে স্ল্যাশ দিয়ে যে ফোল্ডারের নামটা দিব ওই ফোল্ডারে কি করবে, ঢুকবে। তাহলে আমি যদি এখন ঢুকতে চাই ফার্স্ট ওয়েবে, তাহলে কি করব, লোকাল হোস্ট স্ল্যাশ ফার্স্ট ওয়েব। যদি আমি ঢুকতে চাই, এখানে কি আছে, ফার্স্ট ওয়েবসাইট, যদি ঢুকতে চাই ফার্স্ট ওয়েবসাইটে, তাহলে কি লিখবো, লোকাল হোস্ট স্ল্যাশ ফার্স্ট ওয়েবসাইট। লোকাল হোস্ট দ্বারা বোঝায় htdocs, স্ল্যাশ দ্বারা বোঝায় তার ভিতরে ঢুকতেছি। এরপরে আমি যার ভিতরে ঢুকতে চাই ওই ফোল্ডারটার নাম বলে দিই। ক্লিয়ার? বলে দেওয়ার পর কি হচ্ছে দেখো তো, আমি এখন ঢুকছি কোথায়, ফার্স্ট আমার এই কোথায় ঢুকছি, আইটি সার্ভিসে। কোথায় ঢুকছি, আইটি সার্ভিসে। এখন যে আইকনটা ডাব্লিউ এর মতো আইকনটা দেখা যায়, কার আইকন বলো তো, ওয়ার্ডপ্রেস। আর টাইটেলে কি আসছে, ওয়ার্ডপ্রেস সেটআপ কনফিগারেশন। দেখছো? তার মানে আমরা এখন কি করতেছি, আমাদের ওয়েবসাইটের জন্য ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতেছি। কি করতেছি, ইনস্টল বা সেটআপ করতেছি আমাদের ওয়েবসাইটের জন্য। ল্যাঙ্গুয়েজ আমরা কি রাখবো, ল্যাঙ্গুয়েজটা কি রাখবো, ইংলিশ। কেউ যদি বুঝতে করে এটা দাও 3 নম্বরটা, পরে আর কিছু বুঝবো না, ঠিক আছে? ইংলিশ রেখে কি করতে হবে, এই নিচে কন্টিনিউ বাটন আছে, কন্টিনিউ বাটনে কি করব, এখন শুধু দেখো পরে কাজ করবা। ইংলিশটা সিলেক্ট করে কি করব, কন্টিনিউ বাটনে ক্লিক করব। তাহলে প্রথমে কি সিলেক্ট করলাম, ল্যাঙ্গুয়েজ। এখন আমার কাছে আরও কিছু জিনিস চাইছে, কি বলছে, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড ইউ উইল নিড টু নো দ্য ফলোইং আইটেমস। শুরু করার আগে আমার এই 4-5টা আইটেম আমার দরকার। কি কি দরকার, প্রথমেই বলছে তোমার ডাটাবেজের নামটা কি, পরে বলছে ডাটাবেজ যে চালাইতেছে, ইউজার নেম মানে কি বোঝায়, যে ব্যবহার করতেছে তার নাম কি, তারপর বলছে তোমার ডাটাবেজের পাসওয়ার্ড কি, তুমি যে ডাটাবেজে ঢুকতেছো এই ডাটাবেজের
হোস্ট মানে কি কোন জায়গায় রাখা আছে, তাহলে আমরা কোন জায়গায় রাখা আছে, লোকাল হোস্টে রাখা আছে। কোথায় রাখা আছে, লোকাল হোস্টে। এরপরে বলতে টেবিল প্রিফিক্স, আমি দেখেছিলাম না মাইস্কেল ডাটাবেসগুলো কিসে আসে, টেবিলের মতো আছে। প্রিফিক্স মানে কি আগে, আগের একটা অংশ। সাফিক্স প্রিফিক্স আমরা ইংরেজিতে পড়ছি না, প্রিফিক্স কোথায় বসে, আগে। তাহলে টেবিলের নামের আগে কি প্রিফিক্স তুমি ইউজ করছো এটা আমাকে বলো। তার মানে এই 5টা ইনফরমেশন তাকে দিতে হবে, না দিলে কি করতে পারবো না, চালাইতে পারবো না। কারণ আমি দোকান দিচ্ছি কিন্তু এখন আমার ওই যে রেস্টুরেন্ট দিচ্ছি, রেস্টুরেন্টের রান্নাঘর সেট আপ করতে হবে, হবে না? এই রান্নাঘরটা আমাদের কি ডাটাবেস। এখন ডাটাবেস আমরা কোথায় সেট আপ করি, আমাদের ডাটাবেসের যে সফটওয়্যারটা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এটার নাম কি, MySQL। কোনটা ছিল, MySQL। এখন কথা হলো এটা আবার কই পাইবো, এটা কে দিতেছে আমাদের, ম্যাম্প দিতেছে। ম্যাম্পে আমার অ্যাপাচি দিতেছে আর MySQL দিতেছে। একটু আমরা একটু ম্যাম্পটা দেখে আসি। ম্যাম্প আমাকে কি দিতেছে, অ্যাপাচি দিতেছে, MySQL দিতেছে। তখন আমরা অ্যাপাচি নিয়ে কাজ করছি, আর আমরা কি নিয়ে কাজ করবো, MySQL। কারণ MySQL কিসের কাজ করে, ডাটাবেসের কাজ করে। কিসের কাজ করে, ডাটাবেসের। এখন ওয়ার্ডপ্রেস আমার কাছে কি চাইতেছে, ভালো করে দেখো তো, ডাটাবেস চাইতেছে। ওয়ার্ডপ্রেস আমার কাছে কি চাইতেছে, ডাটাবেস। এই যে আগের ট্যাবে যাব, যেখানে ম্যামটা কি হয়েছিল, ওপেন হয়েছিল, যেখানে ম্যাপের স্টার্টিং পেজ ছিল ওই জায়গায় যাব। এই জায়গা থেকে টুলস থেকে কোথায় যাব, PHP MyAdmin। কোথায় যাব, টুলস থেকে PHP MyAdmin। এই জায়গায় ক্লিক করব, করার পর আমাকে নিয়ে যাবে কোথায়, দেখো তো আমাকে কোথায় নিয়ে যায়, আসো আসার পর না দেখবা, বুঝা দেখো তো কোথায় নিয়ে গেছে, PHP MyAdmin নামে একটা জিনিস, একটা জায়গায় নিয়ে গেছে, যেখান থেকে আমরা ডাটাবেস ক্রিয়েট করতে পারবো, ডিলিট করতে পারবো, ডাটাবেসের ইউজার বানাইতে পারবো, ডাটাবেসের ইউজারের পাসওয়ার্ড সেট করতে পারবো, এবং ডাটাবেসের ইউজারের কি দিতে পারবো, পারমিশন, মানে সে কি কি ক্ষমতা তার থাকবে। আমি একটা ডাটাবেস বানাইলাম, ডাটাবেসের পারমিশন দিতে হবে না যে এই ইউজারটা আমার ডাটাবেসের সাথে ইউজ করতে হবে। মনে করো ফেসবুকেরও তো একটা ডাটাবেস আছে, আছে না? আমরা কি সবাই ফেসবুকের ডাটাবেসের জিনিসগুলো দেখতে পারি? ফেসবুকের জন্য আমরা কি ইউজার, ফেসবুকের জন্য আমরা কি ইউজার। কিন্তু ফেসবুক কোম্পানির মালিক যে, ও কি করতে পারে, ও চাইলে ডাটাবেস দেখতে পারে না, ডাটাবেস পুরোটা কন্ট্রোল করতে পারে। ডাটাবেসের কোনো জিনিস ডিলিট করতে পারবে, এডিট করতে হবে, সব কিছু করতে হবে, কিন্তু কোনো ইউজার পারবে না। তো এই পারমিশনগুলো যদি আমার ইউজারকে দিয়ে দেয় তখন ইউজার করতে পারবে। এই পারমিশনগুলো কি করতে হয়, সেট আপ করতে হয়। একটু কঠিন লাগতেছে না, একটু করে দেওয়া সহজ হয়ে গেছে। আচ্ছা, প্রথমে আমরা ডাটাবেস বানাবো। কি বানাবো, ডাটাবেস। এই জন্য এই যে নিউ একটা বাটন দেখা যায়, এই বাটনে কি করব, ক্লিক করব। এই নিউ এ ক্লিক করলে নতুন একটা ডাটাবেস কি হবে, ক্রিয়েট হবে। তারপর আমাকে বলছে ডাটাবেসের কি দেওয়ার জন্য, নাম দেওয়ার জন্য। তো ধরো ডাটাবেসের আমি একটা নাম দিলাম ABC। যখন একবারে আমরা কোনো একটা রিয়েল টাইম ওয়েবসাইট বানাইবো, এইভাবে ডাটাবেসের নাম দিব না। কেন দিব না, এত সহজ নাম দিলে যে কোনো হ্যাকার আমাদের ডাটাবেসটা হ্যাক করে দেবে। এমন নাম দিব যাতে আমি নিজেই করতে না পারি, কিন্তু কি মনে রাখতে হবে। সবসময় আমরা নাম দেওয়ার পর বেস্ট প্র্যাকটিস কি জানো, মনে করো আমি নাম দিলাম IT সার্ভিস, আমার ডাটাবেসের নাম দিলাম কি, এটা ক্রিয়েট করার আগে এটাকে কপি করে একটা জায়গায় কি করতে হবে, একটা জায়গায় মনে করো আমি এই জায়গার মধ্যে ডেস্কটপে একটা নিউ ফোল্ডার বানাইলাম, বানাইয়া বললাম যে এটা আমার ডাটাবেস ইনফরমেশন। এই ফোল্ডারেতে আমার কি থাকবে, ডাটাবেসের ইনফরমেশন থাকবে। ঢুকলাম, ঢুকে এটার ভিতরে একটা টেক্সট ফাইল বানাইলাম, নিউ টেক্সট ডকুমেন্ট। ঢুকে এটার ভিতরে কি দিলাম, প্রথমে দিলাম ডাটাবেস। এখন আমি কি বানাইছি একটু আগে, ডাটাবেসের কি দিছি, নেম দিছি। তাহলে দিলাম ডাটা বেস, কি দিলাম, দিয়ে বলে দিলাম আমার ডাটাবেসের নাম IT সার্ভিস। কন্ট্রোল S দিয়ে কি রাখলাম, সেভ রাখলাম। আমার ব্রাউজারে গেলাম, গিয়ে এই জায়গায় ক্রিয়েট বাটন দেখা যায়, তাহলে ডাটাবেসের নাম দিলাম, দিয়ে কি করবো, আর কিচ্ছু নাড়ার দরকার নেই, এই জায়গায় হাতও দিব না। আমরা কি করব, ক্রিয়েট বাটনে ক্লিক করব। করার পর আমার ডাটাবেসটা কি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি কি করতে হবে, ডাটাবেসটা তো ক্রিয়েট হয়ে গেছে,
ডাটাবেস যে চালাবে তাকে সেট আপ করতে হবে না? তার মানে কি আমরা ইউজার বানাবো। কি বানাবো? ইউজার। এর জন্য কোথায় যাব? প্রিভিলেজেস নামে একটা ট্যাব আছে। কি নাম? প্রিভিলেজেস এর বাংলা কি? সুযোগ সুবিধা। সুযোগ সুবিধা, অর্থাৎ এখানে আমরা গেলে কি কি করতে পারবো একটু দেখি। সুযোগ সুবিধা যেহেতু যাওয়ার পর দেখা যায় কি প্রথমে বলতেছে আমাকে ইউজার বানাইতে পারবো, ইউজার হ্যাভিং অ্যাক্সেস টু আইডি সার্ভিস। আইডি সার্ভিসের সাথে কোন ইউজার অ্যাক্সেস করতে হবে, তাহলে আমরা এখান থেকে এই যে নিউ কি আছে অ্যাড ইউজার অ্যাকাউন্ট, আমরা প্রিভিলেজেসে গেলে আমরা ইউজার ক্রিয়েট করতে পারবো। প্রিভিলেজেসে গেলে কি করতে পারবো? ইউজার ক্রিয়েট করে ইউজারকে পারমিশন দিতে পারবো যে তুমি ডাটাবেস থেকে কি কি সুযোগ সুবিধা নিতে পারবা। বুঝতে পারছো? মানে এই ডাটাবেসের কি কি জিনিস তুমি ব্যবহার করতে পারবা, একটা ইউজার বানিয়ে তাকে পারমিশন কি করতে পারবো? দিতে পারবো। তাহলে নিউ থেকে কি ক্লিক করব? অ্যাড নিউ ইউজার। এই জায়গায় ক্লিক করে প্রথমে কি দিব? ইউজার নেমে কি দিব? নাম দিলাম। নাম দিলাম ধরো আইটি সার্ভিস। এটাকে আবার কি করতে হবে? কপি করে ওই যে আমার টেক্সট ডকুমেন্ট এখানে কি করতে হবে? লিখতে হবে ডাটাবেস কি ইউজার নেম, লিখে একটা কোলন দিয়ে আমি ওই পাশে বলে দিলাম এটা আমার ডাটাবেসের কি ইউজার নেম। এগুলো কেন লেখা রাখতেছি? একটু পরেই আমার এগুলো কাজে লাগবে। যখন আমি ওয়ার্ডপ্রেসে আমার কাছে কি চাইছিল, ইনফরমেশনগুলো চাইছিল না, একটু পরেই ইনফরমেশনগুলো আমার ওই ওয়ার্ডপ্রেসে দিতে হবে। সবচেয়ে বেশি তোমরা যে জায়গায় ভুল করবা, তোমরা এই ডাটাবেসের ইউজার নেম ভুলে যাবে, ডাটাবেসের নাম ভুলে যাবে, ওয়ার্ডপ্রেসে ঢুকবা এগুলো বলো পাসওয়ার্ড তো আমি কি দিছি না। এই কারণে একটা টেক্সট ডকুমেন্ট আমরা কি করব? এগুলা কি করব? লিখে রাখবো। এই লোকাল হোস্টটাকে কি বানিয়ে দিব? হোস্ট নেমটাকে কি বানাবো? এখানে ক্লিক করে কি দিব? কি দিব? লোকাল দিব। হোস্ট নেম কি দিব? লোকাল দিব। তারপরে দেখবা যে বক্সে কি লেখা আছে? লোকাল হোস্ট লেখা আছে। এই পাসওয়ার্ডের মধ্যে সুন্দর করে একটা পাসওয়ার্ড দিব, সেই পাসওয়ার্ডটা আমরা লিখে রাখবো। এবং যখন রিয়েল টাইম ওয়েবসাইট বানাইবো মিনিমাম 32 থেকে 64 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দিব। মুখস্থ রাখতে হবে না, আমি একটা জায়গায় সেভ জায়গাটাকে কি করব? সেভ করে রাখবো। এখন যেহেতু আমরা শিখতেছি সহজ পাসওয়ার্ড দিব, কিন্তু যখন আমরা রিয়েল টাইম ওয়েবসাইট বানাবো কি করব? এত লম্বা একটা পাসওয়ার্ড দেবো যাতে কোনো হ্যাকার এটাকে হ্যাক করতে না পারে। আচ্ছা, আপাতত আমি এটার পাসওয়ার্ড আইটি সার্ভিসে দিলাম। কি দিলাম? আইটি সার্ভিস। তাহলে নিচের রিটাইপে আবার কি করতে হবে? পাসওয়ার্ডটা আবার রিটাইপ করতে হবে। তা আবার দিলাম আইটি সার্ভিস। তারপর আমি এই পাসওয়ার্ডটা এখানে আমি সুন্দর করে লিখে রাখি যাতে আমার মনে থাকে। তাহলে ডাটাবেস পাসওয়ার্ড কি ছিল? যেহেতু আমরা শিখতেছি আমরা সহজ দিয়ে শিখবো, কিন্তু বানাইবার সময় এমন কোডিং বানাইবো যাতে এটা কি হয়? হ্যাকারের মাথা নষ্ট হয়ে যায়। ঠিক আছে? তারপর এই দেখো এখানে জেনারেট একটা অপশন আছে না, এটাতে যদি ক্লিক করো তোমাকে লম্বা লম্বা পাসওয়ার্ড জেনারেট করে দিবে। ঠিক আছে? এটাতে ক্লিক করলে কি হবে? লম্বা লম্বা পাসওয়ার্ড এখানে জেনারেট করে দিবে। এই পাসওয়ার্ডটা তুমি বক্সের মধ্যে ইউজ করতে পারবে না, আমরা দরকার নেই, আমরা আইটি সার্ভিস দিয়ে দিছি। তো আমরা কোথায় যাব? উপরের কাজ শেষ না, নিচে যাব। নিচে গিয়ে এখন দেখো ডাটাবেস ফর ইউজার অ্যাকাউন্ট নামে একটা ফিল্ড আছে। এখানে কি লেখা আছে? গ্রান্ট অল প্রিভিলেজেস অন ডাটাবেস আইটি সার্ভিস। গ্রান্ট অল প্রিভিলেজেস ওয়াইল্ড কার্টলি ইউজার নেম দেখা যাবে না। লাস্টেরটা কি থাকতে হবে? লাস্টেরটা কি করব? মার্ক অলরেডি আছে, কিন্তু মানে সব ধরনের প্রিভিলেজেস তাকে দেওয়া আছে। তারপর আমরা এই যে চেক অল আছে না, এই চেক অলে কি করব? ক্লিক করব। ক্লিক করার পর দেখবা নিচের সবগুলো কি হয়ে আছে। যদি কোনোটা মার্ক না হয় তাহলে আমি নিজে থেকে এটাকে কি করে দেবো? মার্ক করে দেবো। তার মানে আমার ইউজারকে সব ধরনের পারমিশন দেওয়া আছে। দেখো সে কি করতে পারবে? শাটডাউন করতে পারবে, সে ডিলিট করতে পারবে, তারপর কি করতে পারবে? আপডেট করতে পারবে, সে কোনো একটা ফাইল ইনসার্ট করতে পারবে। সবগুলো আছে। তার মানে ডাটাবেসের সব পারমিশন আমি কি করছি? কাকে দিছি? ওই যে ইউজার বানাইছি আইটি সার্ভিস নামে ইউজারটা, তাকে কি করছি? দিয়ে দিছি। আজকে শুধু শুনো, না বুঝলেও সমস্যা নেই। ঠিক আছে? তারপর কোথায় যাব? একটু নিচে যাই। নিচে গিয়ে একবারে নিচে কি লেখা আছে? গো লেখা আছে। তাহলে কিসে ক্লিক করব? গোয়াতে ক্লিক করব।
গোতে ক্লিক করার পরপরই আমার ডাটাবেসটা কি হয়ে গেছে, কি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। ডাটাবেসটা কি হয়ে গেছে, এটা আমি নেভার দিয়ে দিব, আমার দরকার নাই সেভ করার। এটা আমি কি দিয়ে দিব, নেভার দিয়ে দিব। ওকে, আমার ডাটাবেসটা এখন রেডি না? এখন আমি এই জায়গায় যাব, গিয়ে কোথায় দেব, লেটস গো। কি করব, লেটস গো। মানে এখন আমার ডাটাবেসের নাম আছে, ডাটাবেসের ইউজার নেম আছে, ডাটাবেসের পাসওয়ার্ড আছে, হোস্টও সেট করা আছে। এখন আমি সব রেডি। এখন কি বলবো, লেটস গো, চলো যাই। আচ্ছা যাই, যাওয়ার পর আমি কোথায় নিয়ে যাবো একটু করেই দেখবে। দেখো এখনই আমার কাছে কি চাইছে, ডাটাবেসের নাম লেখো, ইউজার নেম দাও, পাসওয়ার্ড দাও, ডাটাবেসের হোস্টের নাম কি, এগুলো আমাকে বলো। তো ওই যে আমরা একটা ফাইলে লিখে রাখছিলাম না, ডাটাবেস নেম আমার কি ছিল, আইটি সার্ভিস। এটাকে এভাবে সিলেক্ট করে কপি করে এখান থেকে নিয়ে যাব, গিয়ে এখানে পেস্ট করে বসাই দিব। ইউজার নেম আমার কি ছিল, আইটি সার্ভিস। পাসওয়ার্ড আমার কি ছিল, আইটি সার্ভিস। হোস্ট আর টেবিল প্রিফিক্স আমার লেখার দরকারই নেই, যেভাবে সেগুলো কি থাকবে, কারণ আমার হোস্ট কি লোকাল হোস্ট না। আর টেবিল প্রিফিক্স WP যেটা আছে এটা থাকবে, এটা আমরা চেঞ্জ করব না। এরপরে কি করব, সাবমিটে ক্লিক করব। তারপর আমাকে কি বলছে, রান দা ইনস্টলেশন। এই আমার ওয়ার্ডপ্রেস এখন ইনস্টল হবে। কোথায় ইনস্টল হবে বলো তো, ওই যে আমরা ডাটাবেস বানাইছিলাম, ডাটাবেসে আমার ওয়ার্ডপ্রেসটা কি হবে, ইনস্টল হবে। এখন আরেকটা জিনিস আসছে, বলছে ইনফরমেশন নিডেড। কিসের ইনফরমেশন, এখন যে ইনফরমেশনটা দিব এটা কার হবে, ওয়ার্ডপ্রেসের। আর আগে যে ইনফরমেশনটা দিছিলাম এটা কার, ডাটাবেসের। আর এখন যে ইনফরমেশন দেব এটা কার, ওয়ার্ডপ্রেসের। তাহলে সাইট টাইটেল, মনে করো আমাদের সাইটের টাইটেল দিলাম আইটি সার্ভিস। সাইট টাইটেল মানে কি মনে আছে, সাইট টাইটেল, সাইট টাইটেল কি বলো তো, ওই যে আমরা HTML এর হেড ট্যাগের ভিতরে একটা টাইটেল দিতাম না, এটাই হলো সাইট টাইটেল। মানে আমাদের উপরে এই উপরে কি লেখা দেখাবে। এরপরে ইউজার নেম কি, ওই আমার ওয়েবসাইটে ঢোকার জন্য একটা ইউজার নেম দিতে হবে। কি করতে হবে, ওয়েবসাইটে ঢোকার জন্য একটা ইউজার নেম দিতে হবে। আমি এখানে ইউজার নেম দিয়ে দিলাম অ্যাডমিন। কি দিয়ে দিলাম, অ্যাডমিন, যাতে আমার মনে থাকে। এরপরে আমাকে একটা কি দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা আমি কি দিয়ে দিলাম, অ্যাডমিন। তারপর যেহেতু আমার এটা কি দেখাচ্ছে, ভেরিফাইড দেখাচ্ছে না, তখন আমি কি বলে দেব, কনফার্ম ইউজ অফ উইথ পাসওয়ার্ড, এটা মার্ক করে দিব। তারপর একটা কি দিয়ে দিব, একটা ইমেল দিব। আমাদের ইমেলটা কি জানিয়েছিল, আইটি সার্ভিস, না দেখে আসি একটু ইমেলটা কি ছিল। একটা রিয়েল ইমেল দিব, যাতে আমার পাসওয়ার্ডগুলো কি করতে পারি, রিসেট করতে পারি। ইমেলটা তো লগ ইন ছিল এখানে, আচ্ছা আপাতত আমরা এটা ফেক দিয়ে দিই। আমরা কি ইউজ করব, রিয়েল একটা ইমেল ইউজ করব। মনে করো আমি এখানে ফেক দিয়ে দিলাম ABC হয়ে গেল আমার @gmail.com। ঠিক আছে, কি কি করলাম তাইলে, এখানে সাইট টাইটেল দিলাম। সাইট টাইটেল মানে কি, ওই যে আমার H1 এর হেডিং এর ভিতরে যে একটা টাইটেল থাকে, এটা হলো কি সাইট টাইটেল। H1 না, ওই যে হেডের টাইটেলের ভিতরে যেটা কোথায় দেখায়, একবারে উপরে দেখায়। ইউজার নেম কি, আমার ওয়েবসাইটে ঢোকার জন্য, কারণ আমার ওয়েবসাইটে ঢোকার জন্য একটা লক লাগিয়ে রাখতে হবে না, যে কেউ যদি ঢুকে যায় তাহলে তো সমস্যা। এই কারণে আমি কি করব, একটা ইউজার নেম আর পাসওয়ার্ড সেট করে রাখবো, যে ইউজার নেমের পাসওয়ার্ডটা যার কাছে থাকবে একমাত্র সেই কি করতে পারবে, আমার ওয়েবসাইটে ঢুকতে পারবে। তারপর আমি একটা ইমেল দিয়ে দিব। দেওয়ার পর কি করব, নিচে গিয়ে ইনস্টল ওয়ার্ডপ্রেস বাটনে ক্লিক করব। এখন আমাদের ওয়ার্ডপ্রেসটা কি হবে, ইনস্টল হবে। তাহলে আমরা কি কি করলাম, প্রথমে আমরা ওয়ার্ডপ্রেসের ফাইলটা কপি করে আমাদের ফোল্ডারে এনে রাখলাম। রাখার পর কি করছি, আমরা ম্যাপ থেকে এই জায়গা থেকে কি করছি, ম্যাপ থেকে এই ম্যাপের এই জায়গা থেকে কোনটা ওপেন করছি, ওয়েব স্টার্ট পেজ। চাইলে করতে পারো, না চাইলে নাই। ওয়েব স্টার্ট পেজ ওপেন না করেও যদি কোনো ব্রাউজারে গিয়ে localhost/map লেখো, তাহলে এই ফাইলটা ঠিক চলে আসবে। এই ফাইলটা থেকে আমরা ডাটাবেস বানাবো কোন জায়গা থেকে,
টুলস থেকে PHP MyAdmin গেলে আমরা কি করতে পারবো, আমাদের ডাটাবেসটা বানাইতে পারবো। MyAdmin গেলে কি করতে পারবো, ডাটাবেসটা এক জায়গা থেকে সে নিউয়ে ক্লিক করে ডাটাবেসটা বানাইতে পারবো। আর ওয়ার্ডপ্রেসে আমরা কি করব, গিয়ে ডাটাবেস সহ আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে। এখন দেখবে যে আমার কাছে কি চাইতেছে, লগইন। এখন বলো তো এই লগইনে কোন ইনফরমেশনটা দিব, ওয়ার্ডপ্রেসের সেটআপ করার সময় যে ইনফরমেশনটা দিছিলাম, ডাটাবেস এগুলো না, কোনগুলা, পরে যেগুলো দিছিলাম, পরে কি কি দিছিলাম, অ্যাডমিন, পাসওয়ার্ড দিছিলাম অ্যাডমিন। অ্যাডমিন দেখবা আমরা অলরেডি একটা ওয়েবসাইট বানাই ফেলছি, কিন্তু অ্যাডমিন লগইন। লগইন করার পর কোথায় নিয়ে যাবে, আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড মানে কি, যেখান থেকে আমি আমার ওয়েবসাইটের সব কিছু কন্ট্রোল করতে পারবো। আর ওয়ার্ডপ্রেসটাকে কি বলা হয়, কন্টেন্ট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম, নাকি সিস্টেম, CMS, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এই লগইন করার পর তোমাকে কোথায় নিয়ে যাবে, ড্যাশবোর্ডে নিয়ে যাবে, যেখান থেকে তোমার ওয়েবসাইটের সবগুলো জিনিস কি করা যাবে, কন্ট্রোল করা যাবে। এই দেখো, এই জিনিসটাকে কি বলা হয়, ড্যাশবোর্ড। এটা আমরা ইন্ট্রোডাকশন হবো নেক্সট ক্লাসে। এখান থেকে এই হোম বাটন আছে না, এই হোম বাটনের নিচে কি লেখা আছে, ভিজিট সাইট। তাহলে আমরা আমার ওয়েবসাইটে একটু ভিজিট করে আসি, বানাইলাম যে দেখতে হবে না কি বানাইছি। এই দেখো, এই ওয়েবসাইটটা আমরা অলরেডি বানাই ফেলছি। আমরা কিছু করছি না করে এত জিনিস বানাই ফেলছি। দেখো হেডার ফুটার সব আছে, আছে না, কত সুন্দর করে ছবি দেওয়া আছে, উপরে দেখো মেনু দেওয়া আছে, এটা একটা পেজ দেওয়া আছে, সব কিছু কি দেওয়া আছে। তাহলে আমরা অলরেডি আমাদের বেসিক একটা ওয়েবসাইট, কোনো ধরা ছুঁয়া না ছুঁয়া, কোনো ডিজাইন না করে একটা ওয়েবসাইট কি করছি, বানাই ফেলছি। ঠিক আছে, আচ্ছা আমরা আমাদের আগের পেজে চলে যাই। এই W ক্লিক করলে আমার ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আবার আমি এটাকে নিউ ট্যাবে ওপেন করতে পারি। রাইট, এখানে গেলে রাইট ক্লিক করে যদি ওপেন ইন নিউ ট্যাব দেই, তাহলে কী হবে, এই যে পাশে নতুন ট্যাবে ওপেন হবে, আর আমার ড্যাশবোর্ডটাও ড্যাশবোর্ডের জায়গায় থাকবে। এই যে আমাদের, এটা হলো আমাদের কি, এই যে আমাদের আইটি সার্ভিস ওয়েবসাইট, localhost/IT সার্ভিস। এখন যদি আমি localhost/IT সার্ভিস দেখি, তাহলে আমার কোথায় চলে যাবে, যেমন করে আমরা ওই যে www.facebook.com লিখলে ফেসবুকের পেজে নিয়ে যায় না, আমরা যদি আমার ব্রাউজারে গেলে কি localhost/IT সার্ভিস আবার কি করবে, আমার এই ওয়েবসাইটে নিয়ে যাবে, কারণ ওই ফোল্ডারে এখন ওই ওয়েবসাইটটা কি রেডি হয়ে গেছে। ওকে।